ইসলামের গৌরবময় যুদ্ধসমূহ পর্ব ২ উহুদ যুদ্ধ ৩ হিজরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বন্ধুরা, আজকে আমরা জানব আমাদের মুসলমান জাতির এক গৌরবময় কিন্তু হৃদয় বিদারক ইতিহাস। এই ইতিহাস শুধু তরবারির ঝনঝনানি নয়, এই ইতিহাস আমাদের ঈমান, আনুগত্য আর ভুল থেকে শিক্ষা নেওয়ার এক জীবন্ত দলিল। আজকে আমরা আলোচনা করব উহুদ যুদ্ধ, যেটি ছিল বদর যুদ্ধের পর সংঘটিত ইসলামের দ্বিতীয় বড় পরীক্ষা। চলুন বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমাদের এই ইতিহাসের পাতায় প্রবেশ করি। বদর যুদ্ধের পর মক্কার অবস্থা। বন্ধুরা, বদর যুদ্ধ কুরাইশদের জন্য ছিল এক চরম অপমান। ৭০ জন নেতা নিহত, ৭০ জন বন্দী, আর বাকিরা পালিয়ে প্রাণ বাঁচিয়েছে। মক্কার প্রতিটি ঘরে তখন শোক, ক্রোধ, প্রতিশোধের আগুন। বিশেষ করে আবু জাহেল, উতবা, সাইবা এই নেতাদের মৃত্যু কুরাইশদের সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছে। আবু সুফিয়ান ঘোষণা দিল, বদরের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি শান্ত হব না। কুরাইশদের বিশাল যুদ্ধ প্রস্তুতি। কুরাইশরা সিদ্ধান্ত নিল, এইবার তারা পুরো শক্তি নিয়ে আক্রমণ করবে। সৈন্য সংখ্যা ৩,০০০, অশ্বারোহী ২০০, বর্মধারী ৭০০। নেতৃত্বে আবু সুফিয়ান। ডান ও বাম বাহিনীর কমান্ডার খালিদ ইবনে ওয়ালিদ, ইকরিমা ইবনে আবু জাহেল। নারীরাও এসেছিল, হিন্দ বিনতে উতবা। তারা গান ও কবিতা দিয়ে সৈন্যদের উস্কানি দিচ্ছিল। মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ডেকে পরামর্শ করলেন। তিনি নিজে চেয়েছিলেন মদিনার ভেতরে থেকে প্রতিরক্ষা যুদ্ধ করতে, কিন্তু যেসব তরুণ সাহাবী বদরের অংশ নিতে পারেননি তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা খোলা মাঠে যুদ্ধ করতে চাই। সূরার সিদ্ধান্ত অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের দিকে রওনা হলেন। মুনাফিকদের বিশ্বাসঘাতকতা। মদিনা থেকে বের হওয়ার পর আব্দুল্লাহ ইবনে উবাই তার ৩০০ সৈন্য নিয়ে ফিরে গেল। মুসলমান রইলেন মাত্র ৭০০ জন। বন্ধুরা, এই ঘটনায় আমাদের শেখায় সবচেয়ে বড় আঘাত অনেক সময় আসে ভেতর থেকে। উহুদ পাহাড়ের কৌশল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের আগে অসাধারণ কৌশল নিলেন। একটি পাহাড়ি গিরিপথে ৫০ জন তীরন্দাজ বসালেন। নেতৃত্বে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাহা। কঠোর নির্দেশ, আমরা জিতি পাহাড়ি, তোমরা এই জায়গা ছেড়ে যাবে না। যুদ্ধের শুরু, মুসলমানদের দাপট। যুদ্ধ শুরু হতেই হযরত হামজা রাহা, হযরত আলী রাহা, মুসাব ইবনে উমাইর রাহা কুরাইশদের উপর বজ্রের মতো আঘাত করলেন। কুরাইশরা পিছু হটতে লাগল। মুসলমানরা বিজয়ের পথে। আদেশ অমান্য ও ভয়াবহ মন। কিছু তীরন্দাজ ভাবলেন, যুদ্ধ শেষ, এখন গনিমত নেওয়া যাক। নেতা নিষেধ করলেন, কিন্তু ৪০ জন পাহাড় ছেড়ে নেমে গেলেন। এই একটিমাত্র ভুল ইতিহাসের মোড় ঘুরিয়ে দিল। খালিদ ইবনে ওয়ালিদের আক্রমণ। খালিদ ইবনে ওয়ালিদ সেই ফাঁকা পথ দিয়ে পিছন থেকে আক্রমণ করলেন। মুসলমানরা ছত্রভঙ্গ হয়ে গেলেন। হৃদয় বিদারক ঘটনা। হযরত হামজা রাহ শহীদ, মুসাব ইবনে উমাইর রাহ শহীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত। গুজব ছড়াল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ। অনেক সাহাবীর মন ভেঙে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত। রক্তাক্ত অবস্থায়ও তিনি বললেন, হে আল্লাহ, আমার কওমকে ক্ষমা করো, তারা জানে না। বন্ধুরা, এটাই আমাদের নবীর পরিচয়, রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উহুদ যুদ্ধের শিক্ষা। আল্লাহ রাসূলের আদেশ মানা ঈমানের শর্ত। বিজয়ের সময় অহংকার ধ্বংস ডেকে আনে, পরাজয়ও ঈমানদারকে শুদ্ধ করে। বন্ধুরা, উহুদ যুদ্ধ আমাদের বলে, আমরা মুসলমান, আমাদের ইতিহাস শুধু বিজয়ের নয়, শিক্ষা নেওয়ার ইতিহাস। আল্লাহ যেন আমাদেরকে উহুদ যুদ্ধের শিক্ষা অনুযায়ী জীবন গড়ার তৌফিক দেন। আমিন।